কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো দেখবে। এই কোশ্চেনটা যদি বুঝে যাস, কিভাবে হচ্ছে, তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারবি, প্রত্যেকটা কোশ্চেন। এটা এত সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা দেখ, tan -665 ডিগ্রি। ওকে, এবার কি হয়, tan মাইনাস থিটা কি হয়, মাইনাস tan থিটা, এটা তো আমরা আগের দিন পড়েছি, ঠিক আছে। যাদের মনে নেই তারা একটুখানি দেখে নিস, ঠিক আছে। মাইনাস tan 665 ডিগ্রি লিখতে পারি আমি জিনিসটাকে, লিখতে পারি tan মাইনাস থিটা মাইনাস tan থিটা। এবার কি করবো দেখ, আমি কি বলেছিলাম, যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাকে 90 দিয়ে ভাগ করো, তাহলে রাফের ভাগ কর। 665 কে 90 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 7×9 = 63, অর্থাৎ 630, তাহলে 35। তাহলে আমি এটাকে লিখতে পারি মাইনাস tan 90 × 7 প্লাস 35 ডিগ্রি। এই জিনিসটা লিখতে পারি আমি, 90 ডিগ্রি × 7 প্লাস 35 ডিগ্রি। আশা করি তোরা বুঝতে পারছিস, ঠিক আছে। এই পেনটা শেষ হলো, আরেকটা নতুন জায়গা নিয়ে দেখি হলো। আচ্ছা, এরপরে ভালো করে দেখ, এটা কি বিজোড় না জোড়, 7টার জোড় না বিজোড়, বিজোড় বলে এটা আসবে মাইনাস tan, মাইনাস, আর এখানে আসবে cot। আমি একটা গ্যাপ রাখছি, কেন রাখছি বলছি, cot 35 ডিগ্রি, ঠিক আছে, cot 35 ডিগ্রি। এবার আমাকে এই মাইনাসটা জন্য এই মাইনাস, এবার আমি এই পার্টটা নিয়ে কথা বলছি, tan 65। তাহলে 65 টা কি হবে, 90 টা 7 বার ঘুরে প্লাস 35। আমি এবার দেখছি এটা কোন পাদে অবস্থিত, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে অবস্থিত, এই জিনিসটাও দেখতে হবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে এখান থেকে আমি শুরু করবো ফার্স্ট কোয়াড্রেন্ট, 1 2 3 4 5 6 7, মানে 7 নম্বর কোয়াড্রেন্ট আছে থার্ড কোয়াড্রেন্ট, তার থেকেও 35 বেশি। মানে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, এই অ্যাঙ্গেলটা রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে tan কি হয়, নেগেটিভ হয়। এই নেগেটিভটা এসছে কিন্তু মাইনাস অ্যাঙ্গেলের জন্য, ভালো করে বোঝ, এই নেগেটিভটা এসছে মাইনাস অ্যাঙ্গেলের জন্য, আর tan এর এই কোনটার জন্য একটা নেগেটিভ আসবে, আর বিজোড়ের জন্য কট আসবে। তার মানে আলটিমেটলি কি আসছে, cot 35 ডিগ্রি আসছে না। ভালো করে এই ব্যাপারটা বুঝতে হবে, যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটা ঋণাত্মক যদি অ্যাঙ্গেলটা হয় তাহলে tan এর ক্ষেত্রে বাইরে মাইনাস চলে আসবে। তারপর বাকি যে অ্যাঙ্গেলটা করে থাকছে সেটাকে আমি 90 দিয়ে ভাগ করে এভাবে লিখতে পারি, এভাবে লিখেছি। লেখার পর আমাকে দেখতে হবে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টে কি tan বা cot যে যাই থাকুক সেটা কি পজিটিভ হয় বা নেগেটিভ হয়। যদি পজিটিভ হয় তাহলে সাইন কিছু চেঞ্জ হবে না, আর যদি নেগেটিভ হয় তাহলে একটা বাইরে মাইনাস আসবে। ওকে, এবার আমার এখানে জোড় বা বিজোড় থাকবে, তার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে কি হবে না। এটা যদি জোড় থাকতো তাহলে ট্যানই বসতো, যদি যেহেতু 7 আছে তাই জন্য কট বসেছে। এই জিনিসটা যেন মাথায় থাকে, এটা এত সুন্দর। এটা আমরা যত করবো তত জিনিসটা এই হবে, ভালো করে বুঝতে হবে। তাহলে cot 35 ডিগ্রি, tan 35 ডিগ্রি যদি 7/10 হয়, 0.7 মানে 7/10, তাহলে cot 35 ডিগ্রি 10/7, দ্যাট ইজ দ্য অ্যান্সার।